আমরা মহান আল্লাহর দরবারে আরো আরেকবার শুকরিয়া আদায় করি, যিনি একটি বছর পরে সুস্থ শরীরে তিনি একান্ত রহমত এবং বরকত দিয়ে আমাদের পবিত্র রমাদানের সিয়ামগুলো পালন করার তৌফিক দিচ্ছেন। সেই মহান মালিকের দরবারে আরো আরেকবার শুকরিয়া আদায় করছি, পড়ছি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা কোরআন এবং হাদিসের আলোকে দান সম্পর্কে কিছু কথা বলবো। রমাদান আসলে দান সম্পর্কে একটু বলতেই হয়, ঠিক না? দান এমন একটা জিনিস যেটা আমাদের জীবনকে সুন্দর করে দেয়, পারস্পরিক সম্প্রীতি সৌহার্দ্য বাড়িয়ে দেয়, একজনের সাথে ধনীর সাথে গরিবের একটা সেতু বন্ধন তৈরি হয়, সমাজের বঞ্চিত মানুষেরা একটু ভালো থাকার আগ্রহ জন্ম নেয় ইত্যাদি, ইনশাআল্লাহ। সম্মানিত সুধী, এই রমাদান মাস যখন আসতো তখন জিবরিল আমিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসতেন এবং পবিত্র কুরআন আল কারীম তিনি শোনাতেন। পবিত্র রমাদান মাসে জিবরিল আমিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রতি রাতে একবার করে আসতেন। সুবহানাল্লাহ। এবং কি শোনাতেন? কুরআন আল কারীম শোনাতেন। তো জিবরিল আমিন যখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসতেন, তিনি রহমত সহ প্রেরিত বায়ুর চাইতে বেশি বেশি দান করতেন। সুবহানাল্লাহ পড়েন। মানে আল্লাহর হাবিব রমাদান মাসে যে দান করতেন বাতাসের চাইতেও বেশি। সুবহানাল্লাহ বলেন। তার মানে এত পরিমাণ দান আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন। তো আল্লাহর হাবিবের এই সুন্নাতটা আমরা ধরে রাখতে চাই তো? ধরতে চাইলে পকেট থেকে কিছু যায়, ঠিক না? তবে যারা আল্লাহর প্রিয় ব্যক্তি তারা সাধ্য অনুযায়ী দেয়, কার্যতা করেন না। কারণ দান করলে সম্পদ কমে না, বাড়ে। এটা কার কথা? জোরে বলেন। ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকা। কথাটা কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তোমরা দান করলে সম্পদ বাড়লো, সুদ খাইলে সম্পদ কমলো। পুরো আপনার আমার বিপরীতমুখী কথা, ঠিক না? আচ্ছা, 1000 টাকা সুদ দিলে 200 টাকা পাওয়া যায়, তাহলে কত হইল? হ্যাঁ, বাড়লো না কমলো? 200 টাকা বাড়লো। আর আপনার পকেটে আছে 500 টাকা, আপনি 100 টাকা দান করলেন, এখন আছে কত? কমলো না বাড়লো? বিপরীতমুখী কথা না? আল্লাহ বললেন তুমি দান করেছো, কমেনি, আর সুদ খেয়েছো, বাড়েনি। এখন বাস্তবায়ন হবে কার কথা? জোরে বলেন, কার কথা? তাই তো দেখবেন লক্ষ লক্ষ টাকা সুদের সাথে জড়িত 5 বছর 10 বছর পরে যে বাপের ভিটা বাড়িও বিক্রি করা শেষ, দেউলিয়া হয়ে গেছে। জোরে বলেন, ঠিক না বেঠিক? এই গত জুমার বৃহস্পতিবারের দিন একজনের সাথে কথা হচ্ছে, ও একজনের কাছ থেকে সুদ নিয়ে ব্যবসা বাণিজ্য শুরু করেছে। আল্লাহি, আল্লাহর কসম, তার সাথে 2 দিন 3 দিন কথা হয়েছে। ওই ব্যক্তি এখন বাড়ি ছাড়া, সুদের টাকা দিতে দিতে জমি জায়গা বেচা শেষ, শুধু ভিটা বাড়িটুকু আছে, আর এখনো আসল টাকা পড়ে আছে। ওই ব্যক্তির কাছে যে যদি আপনি এই আয়াত বলেন আর বলেন যে না, সুদ দিলে তো বাড়ে, দান করলে তো কমে, আমার সামনে অন্তত ফাইজলামি করো না। কথা বলেন, ঠিক না বেঠিক? আল্লাহি, আল্লাহর কসম, যেই সম্পদের মধ্যে হারাম থেকে যায় ওই সম্পদের মধ্যে আল্লাহর বরকত থাকে না। তাই দেখতে অনেক হাওয়াই মিটার মতো। এক বস্তা হাওয়াই মিঠাই যদি আপনি খেয়ে ফেলেন, গালের মধ্যে ঢুকান, একটু পানিতে ভিজিয়ে দেখবেন, দেখবেন নিমিষেই শেষ হয়ে গেছে। কথা বলেন, ঠিক না বেঠিক? তাহলে দান করলে সম্পদ বাড়ে, এটা বললেন কে? আল্লাহ। আর সুদ খাইলে সম্পদ কমে, এটা বললেন কে? আল্লাহ।
এখন আপনি দেখতেছেন বাড়তেছে কমতেছে, বাস্তবায়ন হবে কার কথা? আল্লাহর কথা। তাই তো যারা আল্লাহর সাথে আল আলাকাতু মা আল্লাহ, আল্লাহর সাথে যাদের সম্পর্ক ভালো, তারা আল্লাহর উপরেই বিশ্বাস করবে। তাই তো আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন আল কারীমে বলেছেন, শোনো, তোমরা সচ্ছল আছো, অসচ্ছল আছো, অভাবে আছো, সুখে আছো, সর্ব অবস্থায় দান করতে হবে। যিনি বললেন তিনি কে? আল্লাযীনা ইনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস। কথাটা কার? আল্লাযীনা, যারা ইনফিকুনা ব্যয় করে, ফিস সাররাই ওয়াদ দাররাই, তাদের সচ্ছলতায় অসচ্ছলতায়, তারা অভাবে থাকলেও দান করে, অভাবে না থাকলেও দান করে। এই ব্যক্তিগুলোকে ভালোবাসেন যিনি, তিনি কে? হুজুর, সচ্ছল থাকলে দেব এটা ঠিক আছে, তো অসচ্ছল থাকলে দেব এটা কিভাবে? এখানেও দিতে হবে। আপনার কাছে আছে 50 টাকা, 2 টাকা দিলেও দিতে হবে। কি যারা বলেন কত? 2 টাকা দিলেও দিতে হবে। কেন? আপনি যে বিপদে আছেন, মুসিবতে আছেন, অভাবের মধ্যে আছেন, অভাবের মধ্য থেকে দান করলে আল্লাহ রাব্বুল আলামিন ওই দানটা বেশি পছন্দ করেন। সুবহানাল্লাহ বলেন প্রিয় ভাইরা। তো আপনার এই দানের মাধ্যমে আল্লাহ আপনার অবস্থার পরিবর্তন ঘটায়। আর আপনি যখনই বিপদে পড়ে যান, বিশাল বড় একটা গরু মানত করে ফেলেন, আল্লাহ বিপদ থেকে উদ্ধার করে একটা গরু মেরে দেব। 2 দিন আগেও একজন আমার কাছে জিজ্ঞাসা করতেছে যে আমার ছেলেটা তো বাইরে ছিল, আমি আল্লাহকে বলেছিলাম ছেলেটা যদি সহি সালামতে বাসায় আছে, একটা ছাগল মেরে মসজিদের লোকে খাওয়াবো। আমি বললাম ভালো কাজ করছেন। এখন যদি বলা হয় মসজিদের একটা ফ্যান কিনে দেন, তো বলবেন অবস্থা হলো না। অথচ গরু মানত করবে, ওর কলিজায় একটুকু কাঁপবে না। অথচ এইটার মাধ্যমে সে ন্যূনতম কোনো ফায়দা পাবে না। তাই কৃপণের সম্পদ এইভাবে যাবে, ফলাফল কিছুই হবে না। ওই জন্য যারা বুদ্ধিমান, ফিস সাররাই ওয়াদ দাররাই, ও যখন বিপদের মধ্যে থাকবে, হতাশাগ্রস্ত থাকবে, সংসারে অভাব থাকবে, তখন 10 টাকা আছে, 1 টাকা দেবে। আর এইটাই হলো বুদ্ধিমান। সুবহানাল্লাহ বলেন প্রিয় ভাইরা। তাহলে যে একটা গরু মানত করলেন উনি বুদ্ধিমান, নাকি যে বিপদের মধ্যে থেকে 5 টাকা দান করলেন উনি বুদ্ধিমান? দান এমন একটা জিনিস, বিপদটাকে ঠেকিয়ে দেয়। সুবহানাল্লাহ পড়ে। মনে করেন বিপদ আসতে আসতে ধানমন্ডি পর্যন্ত আসছে, এখনো আপনার কাছে এসে পৌঁছায়নি, আপনি সাদাকা করতেছেন, এই সাদাকাটা বিপদের সামনে ঢাল হিসাবে দাঁড়াবে। সুবহানাল্লাহ পড়েন প্রিয় ভাইরা। এখন বিপদ আপনার কাছে এসে গেছে আর আপনি বলতেছেন গরু দিলাম, লাভ কি? আমি বোঝাতে পারিনি মনে হয়। বিপদ এখনো আসেনি, কোন পর্যন্ত আসছে এটা বোঝাবার জন্য বললাম, আপনি আবার ধানমন্ডি ব্যাখ্যা করেন না। তো এখন আপনার কাছে আসেনি, দান করলেন, ওটাকে ঢাল হিসাবে ঠেকিয়ে দিল। দান এত পাওয়ার। আর যখন চলে এসেছে আপনি বলতেছেন এইটা দিলাম, মানত করলাম, গরু দিলাম, খাসি দিলাম, এক মসজিদের মানুষ খাওয়ালাম, এখন আল্লাহ কি? বিপদ তো চলেই এসেছে। তাহলে আপনি যখন হতাশাগ্রস্ত থাকবেন, ব্যবসায় লস হয়ে গেছে, দান করেন, পারবেন? সহজ না কঠিন? হুজুর 3 লাখ টাকা 10 লাখ টাকা লস খেয়ে বসে আছি, আর আপনি বলেন দান করতে, এটা কি হইল? এটা কি মানা যায়? জি, এটাই ফিস সাররাই ওয়াদ দাররাই। অসচ্ছল আপনি, কিছু নেই, অল্প একটু আছে, ওই অল্প থেকে দিয়ে দেন। ওই সম্পদের মধ্যে যিনি বরকত দিয়ে দিবেন, জোরে বলেন তিনি কে? আর আল্লাহ যদি বরকত দিয়ে দেন, আল্লাহ যদি বরকত দেন, বরকত আপনি দেখতে পাবেন না, ওটা উপলব্ধি করা যায়, ঠিক না? অনেকেই কোটি কোটি টাকা ইনকাম করে, 2 টাকা ডান পাশে রাখতে পারে না। আবার অনেকেই স্বল্প ইনকাম করে, সাদা পান, মানে ভালো ভালো দামি দামি কাপড়, সুন্দর লাইফ লিড করে, সুন্দর বাজারঘাট করে, আবার খোঁজ খবর নিয়ে দেখা যায় যে কিছু টাকা জমাও আছে, ওইটা আপনি বুঝতে পারবেন না। যারা বলেন আছে না নাই? আপনি আপনি একটু আশেপাশে তাকিয়ে দেখেন, এমনও ব্যক্তি আছে যে আপনার চাইতে অল্প ইনকাম করে আপনার চাইতে অনেকগুলো ভালো চলে। যারা বলেন আছে না নাই?
আল্লাহি আল্লাহর কসম, এটা অর্থের মানদণ্ড নয়, এই সম্পদের মধ্যে বরকত আছে যার। জোরে বলেন তিনি কে? আল্লাহ। সুতরাং ফিস সাররাই ওয়াদ দাররাই, আপনি সচ্ছল দান করেন, অসচ্ছল অল্প দেন, কিন্তু দেন। আল্লাহুল গনিয়্যু ওয়া আনতুমুল ফুকারা, আল্লাহ বলেন তোরা সব গরিবের ঘরের গরিব, আর ধনী হলাম আমি, রাজা ধীরাজ হলাম আমি, সব কিছু আমার অধীনে। যা দেখো যা দেখো না, যা প্রকাশ্য যা গোপন, সব কিছুর মালিক একজন, তিনি কে? এখন আপনি অল্প দিলেন না বেশি দিলেন, আল্লাহর কি আপনার কাছ থেকে 2 টাকা 10 টাকা নিয়ে আরেকজনকে দিতে হবে? বিষয়টা এমন জি না। আপনি বিপদগ্রস্ত, হতাশাগ্রস্ত, 2 টাকা দিলেন আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহ ওটাই দেখতে চান। সুবহানাল্লাহ পড়েন প্রিয় ভাইরা। ওই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে, শোনো, ওয়া মা তুনফিকুনা ইল্লা বিতিগা ওয়াজহিল্লাহ, বেশি হোক অল্প হোক এটা কোনো বিষয় না, তোমরা যখন যা কিছু দান করবা সেটা একমাত্র আল্লাহকে খুশি করার জন্য দান করবা। হতে পারে একটা খেজুর, ঠিক না? হতে পারে 1 টাকা, হতে পারে 2 টাকা। ওয়ামা তুনফিকুনা ইল্লা বিতিগা ওয়াজহিল্লাহ, ওই একটা টাকা, ওই একটা খেজুর শুধুমাত্র আমি আল্লাহকে খুশি করার জন্য দিবা। যদি তুমি দিয়ে দাও আর আল্লাহ যদি খুশি হয়ে যায়, ওই অসচ্ছল পরিবেশ থেকে আল্লাহ আপনাকে সচ্ছল করে দিতে সময় লাগবে না। দিবেন তো ইনশাআল্লাহ? পকেটে অল্প আছে অল্প দিবেন, বেশি আছে বেশি দিবেন, কিন্তু দিবেনই। আমরা এক সময় দেখতাম গ্রামে এই জিনিসটা বেশি প্রচলন ছিল, আপনারা তো অনেকেই হয়তো এর মধ্যে গ্রামের মানুষ আছেন। আমরা দেখতাম যে আমাদের দাদিরা, আমাদের মায়েরা, আরো অনেক অনেক আগে, এগুলো এখন বিলুপ্তি হয়ে গেছে। দেখবেন রান্নাঘরের সামনে একটা ভাড় টানানো থাকতো, না হলে একটা পাতিল থাকতো। যখন রান্না করতে যাইতো, ওই রান্না করার চাউল থেকে অল্প একটু নিয়ে ওই পাত্রে রাখতো। আপনারা কি কেউ দেখছেন কখনো? হ্যাঁ, দেখছেন? এই নিয়মটাই হলো ভালো নিয়ম। আপনি 2 কেজি রান্না করবেন, 2 কেজি খাওয়া হয়ে যাবে। যদি ওর থেকে আপনি 1 মুষ্টি আল্লাহর রাস্তায় আগেই দিয়ে দেন, আল্লাহি আল্লাহর কসম, কি পরিমাণ বরকত হবে ওটা আপনি কল্পনাও করতে পারবেন না। এই নিয়মই ভালো নিয়ম। ওই জন্য আপনার যা আছে ওখান থেকে একটু দিতে হবে। আপনার ইনকাম যা, সেখান থেকে একটু দিতে হবে। একটা মজার হাদিস শোনাই আপনাকে। একজন ব্যক্তি পথ চলতেছে, পথ চলতে চলতে হঠাৎ তিনি লক্ষ্য করলেন তার মাথার উপরে এক টুকরা মেঘ ভেসে বেড়াচ্ছে। কি মেঘ? ওই ব্যক্তি লক্ষ্য করলেন, খেয়াল করলেন, আওয়াজ শুনতে পেলেন। ওই মেঘের ওখান থেকে একটা আওয়াজ আসতেছে, অমুকের খেতে পানি দাও। কি আওয়াজ? হ্যাঁ, নাম ধরে, অমুকের খেতে পানি দাও। এই ব্যক্তির মাথায় ধরে না, আল্লাহ এটা কেমনে সম্ভব, কিভাবে হতে পারে? মেঘটা আস্তে আস্তে সরে সরে যায়, সরে যেতে 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 তিনিও সেটাকে অনুসরণ করলেন। হঠাৎ করে চতুর্দিকে শুকনা বিশাল অঝরে বৃষ্টি নামা শুরু হয়ে গেছে। সুবহানাল্লাহ পড়েন। ওই বৃষ্টি নেমে একটা খালের মধ্য দিয়ে, একটা নর্দমার মধ্য দিয়ে যায়। নর্দমার মধ্য দিয়ে যেতে যেতে দেখেন একজন ব্যক্তি ওই নর্দমা থেকে পানি কেটে সে তার ক্ষেতের মধ্যে দিচ্ছে। সুবহানাল্লাহ বলেন প্রিয় ভাই। ওই ক্ষেতের মধ্যে পানি দিচ্ছে। এই ব্যক্তি ওই অনুসরণ করে করে ওই ব্যক্তিটাকে জিজ্ঞাসা করলেন, ভাই আপনি যদি কিছু মনে না নেন, আপনাকে একটা কথা জিজ্ঞাসা করি। কি বলো? আপনার নামটা কি? উনি মনে করলেন ওনার নাম বললেন, আব্দুর রহমান না আব্দুল জলিল না আব্দুল জব্বার, যেখানে একটা নাম। যখন এই নামটা উনি বললেন, তিনি বললেন, আল্লাহি আল্লাহর কসম, আপনার নাম আমি শুনেছি। ওই মেঘের মধ্য থেকে আওয়াজ ভেসে এসেছে যে অমুকের খেতে পানি দিয়ে দাও। ধরে পড়েন সুবহানাল্লাহ। যেই ব্যক্তি ওই নালা থেকে পানিটা নিয়ে ক্ষেতের মধ্যে দিচ্ছেন, তাকে জিজ্ঞাসা করলেন তোমার নাম কি? তিনি তার নাম বললেন।
নাম বলার পরে তিনি বললেন, আপনার নাম আমি ওই মেঘের মধ্যে শুনেছি, ওই মেঘের মধ্য থেকে আওয়াজ ভেসে এসেছে, অমুকের খেতে পানি দাও, অমুকের খেতে পানি দাও। তিনি জিজ্ঞাসা করলেন, আপনি কি এমন করেন, কি এমন আমল আপনি করেন যার কারণে রব্বুল আলামিন আপনার উপরে এতটা রহিম, এতটা দয়ালু, এতটা করুণাময়, আপনার আমলটা কি একটু বলেন। তিনি বললেন, শোনো, আমার এই যে ক্ষেতের মধ্যে যে ফসল উৎপন্ন করি, এই ফসলটাকে উঠানোর পরে আমি 3টা অংশে ভাগ করি। জোরে বলেন কয় ভাগ? আরো জোরে বলেন কয় ভাগ? 1 ভাগ আমি আমার এই জমিতে চাষাবাদ করার জন্য, ফসল উৎপন্ন করার জন্য 1টা ভাগ আমি বরাদ্দ করে রাখি, আর এই ফসল থেকে উৎপন্ন 1টা ভাগ আমি পরিবার পরিজন ইত্যাদি খরচ খরচা চালাই, আর এখান থেকে উৎপাদিত ফসলের আরেকটা অংশ আমি আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় দিয়ে দেই। আশেপাশে সব শুকনা, অমুকের খেতে পানি দাও, এটা আপনার আমার ব্রেনেই ঢুকবে না। ইনকাম থেকে কয়টা অংশ উনি করেছেন? জোরে বলেন কয়টা? একটা ফসল উৎপন্ন করার জন্য তিনি রাখেন, আর একটা নিজের পরিবার পরিজন ইত্যাদি চলার জন্য রাখেন, আর একটা ভাগ কাকে দিয়ে দেন? আর যারা বলেন কাকে দিয়ে দেন? আল্লাহর রাস্তায় দিয়ে দেন। তো যেই ব্যক্তি তার আয় উপার্জিত সম্পদ থেকে একটা অংশ আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় দেওয়ার জন্য বাজেট করে রাখে, আল্লাহ কি আল্লাহর কসম, তার ইনকামে, হালাল ইনকামে বরকত হবেই হবে ইনশাআল্লাহ। এবং অনেক ভাইরা আছেন, অনেক ভাইদেরকে আমি জানি, যারা যতটুকু ইনকাম করেন সেখান থেকে একটু পার্সেন্টেজ তিনি রেখে দেন হিসাব করে, এই বেতনটা পাবো, এতটুকু আমি আল্লাহর রাস্তায় দেব। এমন অনেক ভাইরা আছে। যারা বলেন আছে না নাই? আপনারা জানেন এমন কেউ? আমরা জানি। ওই জন্য আপনি যতটুকু ইনকাম করছেন সবটুকু খরচ না, সেখান থেকে যতটুকু আপনি আল্লাহর রাস্তায় দিলেন ওটাই থেকে গেল, আর যা খেলেন শেষ হয়ে গেল। করা যাবে ইনশাআল্লাহ। আপনি 10,000 ইনকাম করেন, অল্প একটু, অল্প একটু যতটুকু আপনার সামর্থ্যে কুলায় আপনি অতটুকু আল্লাহর রাস্তায় উৎসর্গ করার জন্য নিয়ত করে দেন, আল্লাহ কি আল্লাহর কসম, দেখবেন আপনার ওই সম্পদে বরকত হবেই হবে। ওই জন্য প্রিয় ভাইরা, ইনকামে বরকত এটা খুব কঠিন জিনিস, এটা চোখে দেখা যায় না, এটা চোখে দেখা যায় না, এটা উপলব্ধি করে নিতে হয়। ওই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, তোমরা যখন অসুস্থ আছো তখনও দান, সুস্থ আছো তখনও দান, দিবা একমাত্র কার জন্যে? আরো জোরে বলেন কার জন্যে? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন ওয়া মা তুনফিকু মিন শাইইন। জোরে জোরে পড়েন সুবহানাল্লাহ। তোমরা যখন আল্লাহর রাস্তায় দিবা তখন তোমাদের প্রিয় জিনিসটা দিও। কোনটা? এখানে একটা কথা আছে, একটু বলি। কি জিনিস? যে জিনিসটার প্রতি আপনার দরদ বেশি, মায়া বেশি, প্রিয়, প্রিয়, প্রিয়। কি জিনিস? প্রিয় জিনিস। এই আয়াত যখন নাজিল হয়ে গেল, পবিত্র কোরআন আল কারীম মানার ক্ষেত্রে সবচাইতে বেশি অগ্রগামী ছিলেন সাহাবীরা। যখনই কোনো একটা আয়াত আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করতেন, এই আয়াতের বাস্তব রূপ তারা সবচাইতে বেশি ঘটাতেন। সুবহানাল্লাহ পড়েন। লান তানালুল বিররা হাত্তা তুনফিকু, এই আয়াতটা যখন নাজিল হয়ে গেছে তখন আবু তালহা রাদিয়াল্লাহু আনহু নামে একজন সাহাবী, যেই সাহাবী অনেক ধনী ছিলেন, মদিনাতে তার অনেকগুলো খেজুরের বাগান ছিল। এই তালহা রাদিয়াল্লাহু আনহু এবার খোঁজাখুঁজি শুরু করে দিলেন, আমার সবচাইতে পছন্দের বাগান কোনটা, পছন্দের জিনিস কোনটা। সুবহানাল্লাহ পড়েন। মসজিদে নববীর পাশে তার একটা বিশাল বড় খেজুরের বাগান ছিল। ওই খেজুরের বাগানে বিরহা নামে একটা কূপ ছিল। কি নাম? বিরহা। যারা বলেন কি নাম? বিরহা। ওই খেজুরের বাগানের মধ্যে একটা স্বচ্ছ কূপ ছিল বিরহা নামে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই খেজুর বাগানে মাঝে মাঝে যেতেন এবং ওই বিরহা নামক কূপের পানিও তিনিও পান করতেন। এতটাই
মসজিদে নববীর সংলগ্ন একটা খেজুর বাগান, জোরে বলেন তো তার দাম কত হতে পারে? কম না বেশি? আরো জোরে বলেন, কম না বেশি? বেশি। আর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও ওই বাগানের ওই কূপ থেকে পানি পান করতেন। তাহলে এটা কি পছন্দের নয় কি? তিনি খুঁজে খুঁজে দেখলেন আমার কাছে সবচাইতে পছন্দ, সবচাইতে ভালো, সবচাইতে প্রিয় হলো আমার এই খেজুর বাগানটা। আর আল্লাহ কি বলেছেন? প্রিয় জিনিস দিয়ে দাও। তার কাছে প্রিয় কি? এই খেজুর বাগান। তিনি এবার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই মদিনার মসজিদের নববী সংলগ্ন আমার যে খেজুর বাগান, আল্লাহ তো জানিয়েছেন তোমাদের প্রিয় জিনিস তোমরা দিয়ে দাও। আমি তালহা এই পুরা খেজুর বাগান আমি আপনার কাছে দিয়ে দিলাম, আল্লাহর রাস্তায় উৎসর্গ করে দিলাম। আপনি যেখানে ইচ্ছা এই খেজুর বাগানটা সেখানে কাজে সুবহানাল্লাহি বিহামদিহি। কত বড় কথা! যেখানে ইচ্ছা কাজে লাগান। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও তালহা, এই খেজুর বাগানটা তুমি তোমার নিকট আত্মীয়দের মধ্যে যারা আছে তাদেরকে বন্টন করে দাও। সুবহানাল্লাহ পড়েন। এখান থেকেও বোঝা গেল যে আপনি দান করবেন, সাদাকা করবেন, আপনার নিকট আত্মীয় যারা আছেন, গরিব, দুঃখী, অসহায়, আপনার ভাই হতে পারে, বোন হতে পারে, আপনার চাচারা হতে পারে, খালা ফুফুরা হতে পারে, তাদের অধিকার আছে না নাই? আল্লাহ রাসূলের কাছে বাগান দিয়ে দিয়েছেন, আল্লাহ রাসূল বললেন তুমি তোমার আত্মীয় স্বজনের মধ্যে কি করো? বন্টন করে দিয়ে দাও। লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। শোনো, তোমাদের প্রিয় জিনিস দান করবা। আর আমরা দান করি কি জানেন? টাকা বের করছি, যেটা অসল, মার্কেটে চলেই না, 8-10 দোকান থেকে ফেরত দিছে। কি করব? টাকাটা না ফেলাই আল্লাহর রাস্তায় দিয়ে দিই। বাস্তব নাকি অবাস্তব? ধরে বলেন প্রিয় ভাইরা। আল্লাহি, আল্লাহর কসম, এইটার বাস্তবতা আপনি মিলাবার জন্য আমাদের আজকে যখন কালেকশন শেষে মসজিদে টাকা গুনবে, আপনি একটু চেক করে দেখেন বাস্তব নাকি অবাস্তব। এটা আমাদের জন্য দুর্ভাগা, আমরা কপাল পোড়া। তাই যদি না হতাম, আল্লাহি, আল্লাহর কসম, আল্লাহর রাস্তায় দেওয়ার জন্য সবচাইতে চকচকে নোট যেটা, সেটাই আমরা মসজিদে দিতাম। একটু রাগ করলেন মনে হয়। বাস্তব নাকি অবাস্তব? জোরে বলেন। আর চলেই না, কেউ নেই না, বলতেছে ফেলাই দাও। ফেলাই না দিয়ে আল্লাহ রাস্তায় দিই। এটা করা যাবে? জোরে বলেন, করা যাবে? যতটুকু দিবেন উৎকৃষ্ট জিনিস। কি জিনিস? আমি কি বোঝাতে পারতেছি আপনাদের? যতটুকু দিবেন কি জিনিস? আপনার কাছে 10টা নোট আছে, সবচাইতে চকচকা যেটা, সেটাই আপনি আল্লাহর রাস্তায় দিবেন। কারণ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুখারীর হাদিস, ফা ইন্নাল্লাহা ইয়াতাকাব্বালুহু বিয়ামিনি। যখন তোমরা আল্লাহর রাস্তায় কিছু দাও, মসজিদে হোক, মাদ্রাসায় হোক, গরিবের হাতে হোক, মিসকিনের হাতে হোক, ওই টাকাটা গরিব মিসকিনের হাতে পৌঁছাবার আগে আল্লাহর কুদরতি ডান হাতে পৌঁছে যায়। তো যেই টাকাটা, যেই দানটা, যেই অর্থটা আপনি আল্লাহর রাস্তায় দিলেন, সেইটা সবচাইতে জঘন্য দিয়ে আপনি আল্লাহর কুদরতি হাতে কিভাবে দিলেন? একটু শরম কি হয় না? একটু লজ্জা কি লাগে না যে আল্লাহর হাতে যেটা যাবে সেটা এমন ফেরা ফাটা কিভাবে হবে? সম্মানিত সুধী, আল্লাহ কি আপনার ছেঁড়া ফাড়ার নোট নেওয়ার জন্য মুকাফেক কি? নাউজুবিল্লাহ। মুকাফেক কি? আপনি কাটটা নেন, কাটটা খান, একটু দিতে গেলে কলিজা জ্বলে যায়। আল্লাহ রহমত আপনার জন্য নেই, কষ্ট পেলেও এটাই বাস্তবতা। ওই জন্য আজকে থেকে নিয়ত করেন, আল্লাহর রাস্তায় যতটুকু দিবেন, যা দিবেন, আপনার চোখের সেরাটাই প্রাপ্য হলো আল্লাহর জন্য। জোরে বলেন ঠিক না ঠিক? যদি পারেন ওই তালহা রাদিয়াল্লাহু আনহুর মতো জান্নাতের সার্টিফিকেট, সুবহানাল্লাহ পড়েন। উহুদের যুদ্ধে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রক্তাক্ত শরীর, সমস্ত গা বেয়ে বেয়ে রক্ত পড়ছে, মুহুর্মুহু আক্রমণ, তার উপরে পৈশাচিক নির্যাতন।
একটা দাঁতও ভেঙে গেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টিলা উপজায়গায় উঁচু জায়গায় উঠতে পারেন না। দূর থেকে তালহা রাদিয়াল্লাহু আনহু দেখতে পেয়ে দৌড় দিয়ে চলে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সবাই দরদ নিয়ে পড়ে ফেলেন সাল্লাল্লাহু, আপনি আমার উপরে একটু ভর দেন। তালহা রাদিয়াল্লাহু আনহুর উপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু ভর দিয়ে টিলাটাকে সহি সালামতে সুন্দরভাবে অতিক্রম করে যখন নিরাপদ স্থানে চলে গেলেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আউজাবা তালহাতু, আউজাবা তালহাতু, ও তালহা, তুমি এমন কাজ করলে তুমি তোমার জান্নাতটাকে ওয়াজিব করে নিয়েছো। এই তালহা রাদিয়াল্লাহু আনহু কোরআনের বিধান নাজিল হয়ে গেলে তিনারা বসে থাকেন না, তিনারা হতাশ হন না, তিনারা পিছিয়ে পড়েন না। খুঁজতে 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 সব চাইতে ভালো জিনিসটা আল্লাহর রাস্তায় দিয়ে দিয়েছে। আর আপনি আর আমি এত কপাল পোড়া, যেটা চলেই না সেইটা আল্লাহর জন্য এটা করা। যারা বলেন যাবে, আপনাদের কাছ থেকে জানতে চাই, যাবে? যা দেব ভালোটা দেব তো ইনশাআল্লাহ। কারা কারা রাজি আছেন একটু হাত দেখতে চাই। আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো, মনগুলো বড় করো। হাত নামায়েন না, একটু ধৈর্য ধরেন, দোয়া করি। আল্লাহ তুমি আমাদের মনগুলো বড় করে দাও। আল্লাহ তোমার রাস্তায় যেটা দেব উৎকৃষ্টতা দেওয়ার তৌফিক দান করো। আল্লাহ তুমি কৃপণতা দূর করে দাও। আমিন। প্রিয় ভাইরা, এই প্রিয় জিনিসের মাধ্যমে আল্লাহ খুশি হয়ে যায়। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে আল্লাহ কি চাইছে? কি কুরবানি চাইছে? হ্যাঁ, যারা বলেন কি চাইছে? সন্তান চাইনি, প্রিয় জিনিস চেয়েছেন। কেন? আল্লাহ নিজে পবিত্র, নিজে দামি, নিজে মান মর্যাদাশীল, তাই তিনি সর্বোচ্চটা আপনার কাছ থেকে আমার কাছ থেকে প্রাপ্য দান। সুবহানাল্লাহ পড়েন। ইন্নাল্লাহা তাইয়্যিব লা ইকবালু ইল্লা তাইয়্যিবা। আল্লাহ নিজে পবিত্র, তিনি অপবিত্র কোনো কিছু কবুল করেন না। সম্মানিত সুধী, আপনি যদি একজন মন্ত্রীকে বাসায় দাওয়াত দিয়ে বিছানার উপরে একটা যত্রতত্র বিছানা বিছিয়ে বসতে দেন, এটা তার সম্মানের সাথে বেমানা। তাই আপনি কি করেন? বাসায় যদি চেয়ার নাও থাকে, পাশের বাসা থেকে একটা বলে চেয়ে এনে তাকে সম্মান করার চেষ্টা করেন, এটা তার মান মর্যাদার সাথে যায় না। জোরে বলে ঠিক না বে ঠিক? তো আল্লাহর মান মর্যাদা নেই, তার কুদরতি হাতে যা দিলেন এটা দেওয়ার ক্ষেত্রে সচেতন হওয়ার দরকার আছে না নাই? আর যারা বলেন আছে না নাই? আছে। ওই জন্যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে এসে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিসটা বর্ণনা করতেছে। একজন ব্যক্তি এসে আল্লাহর হাবিবকে বললেন, আইয়ুস সাদাকাতি আ'যামু আজরান। আল্লাহর নবী, কোন সময় দান করলে বেশি সওয়াব হয় একটু বলেন। কে জিজ্ঞেস করছেন? একজন সাহাবী, ইয়া রাসূলুল্লাহ আমাকে একটু বলেন, আইয়ুস সাদাকাতি আ'যামু আজরান, কোন সময় দান করলে বেশি সওয়াব হয়? আল্লাহ রাসূল চারটা সময়ের কথা বলেছেন। জোরে বলেন কয়টা? আরো জোরে বলেন কয়টা? এক, আন তাসাদ্দাকা ওয়া আনতা সাহিহুন, তোমার শরীর সুস্থ, দান করো, আল্লাহ বেশি পছন্দ করে। এখন বলেন তো, আপনি অ্যাক্সিডেন্ট হওয়ার আগে দেন নাকি অ্যাক্সিডেন্ট করার পরে দেন? রাগ করেন না প্রিয় ভাই। হসপিটালের বেডে যাওয়ার পরে দেন নাকি হসপিটালে যাওয়ার আগে দেন? সর্দি কাশি জ্বর হওয়ার পরে দেন নাকি হওয়ার আগে দেন? করোনা হওয়ার পরে দেন নাকি করোনা হওয়ার আগে দেন? হওয়ার পরে। ও জানতেছে আর বাঁচবো না, আর হবে না, কয়দিন হবে, দাও দাও দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত ফায়াকুলা রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব
فأصدق وأكن من الصالحين। কথাটা কঠিন কথা। ওয়ানফিকু, তোমরা দিয়ে দাও, মিম্মা রাযাকনাকুম, তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যে রিজিক দিয়েছেন, যে সম্পদ দিয়েছেন, যে ইনকাম দিয়েছেন, যে ইস্তাবার যা কিছু দিয়েছেন, যতটুকু তোমরা উপভোগ করো তা থেকে আল্লাহর রাস্তায় দিয়ে দাও, আল্লাহর রাস্তায় দিয়ে দাও। বলেছেন কে? মিন ক্বাবলি আইয়াতিয়া আহাদাকুমুল মাউত, মৃত্যু আসার আগে তোমরা আল্লাহর রাস্তায় বেশি করে দিয়ে দাও। যখন মৃত্যু চলে আসবে, মালাকুল মাউত চলে এসেছে, প্রাণটা চলে যায় অবস্থা, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবে, লাউলা আখরতানি ইলা আজালিন করিব, আল্লাহ যা পাঠিয়েছি ভালো কিছু পাঠাই নাই। মৃত্যুর আগ দিয়ে মানুষ দেখতে পাবে, বুঝতে পারবে আখিরাতের জন্য সে কি পাঠিয়েছে। তখন দেখবে আল্লাহ কি বিপদ, দাম নেই, সাদাকা নেই, নামাজ নেই, গরিব দুঃখী মানেনি, অসহায় মানেনি, নিজে যা ইচ্ছা তা করেছি, নিজের খেয়াল খুশি মতন জীবন পরিচালনা করেছি, জীবনে একটা দিন কারো উপকার করতে পারিনি, আমার দ্বারা হাজার হাজার মানুষের অপকার হয়েছে, মানুষ নির্যাতিত হয়েছে, মানুষ জুলুমের শিকার হয়েছে, মানুষ হত্যার শিকার হয়েছে, মানুষ রাহাজানির শিকার হয়েছে। এমন একটা পাপী ও নিজের পুরো শরীর পাপে ভরে গেছে, জোরে বলেন ঠিক না বেঠে? ও দেখতে পাবে আল্লাহর কাছে কি পাঠাচ্ছে। যখন দেখবে অবস্থা ভালো না, আল্লাহকে বলবে, আল্লাহ লাউলা আখরতানি ইলা আজালিন করিব, আল্লাহ একটু সময় দাও। হবে তো না? কেন? আপনি তো অনেক বড় প্রভাবশালী, হবে না? টাকা পয়সার অভাব নেই, আপনার এত ক্ষমতা, আপনি হা বললে হা, না বললে না, ধরো বললে ধরে, মারো বললে মারে, ফাঁসি দাও বললে দেয়, জেলে দাও বললে দেয়, আপনার কথাই পুরো পৃথিবী নাচে। এমন ব্যক্তিও যদি আল্লাহর কাছে বলে আল্লাহ একটু সময় দাও, আল্লাহ এটা মোটা পরোয়া করে না, জোরে বলেন ঠিক না বেঠি? সব ক্ষমতাসীনের ক্ষমতাসীন যিনি, চিল্লাই বলেন তিনি কে? লাউলা আখরতানি ইলা আজালিন করিব, আল্লাহ একটু সময় দাও। কি রে মিয়া সময়? কোনো সময় নেই। আল্লাহ বলবেন, আচ্ছা তোমাকে যদি একটু সময় দিই কি করবা, কি কাজে লাগাবা? তাই মানুষ যখন অসুস্থ হয়ে সন্তানদের ডাকে, পরিবারের লোকজনকে ডাকে, তখন কিন্তু অনর্থক কথা বলে না, বলে? যারা বলেন অনর্থক কথা বলে, কি বলে? বড় ছেলেটার কাছে বলে যায়, তোর ছোট ভাই এতটুকু, একটু দেখে রাখিস। একটা বোন, তিনটা ভাই, বাবা বলে যায় তোর বোনটাকে যেন ঠকাস নেই। গুরুত্বপূর্ণ কথা বলে মানুষ মৃত্যুর আগ দিয়ে যখন ক্লান্তি লগ্নে চলে যায়। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন তাকে বলবেন, শোনো, তুমি যদি অল্প একটু সময় পাও কি করতে চাও? আল্লাহ রাব্বুল আলামিনকে ওই ব্যক্তি বলবেন, ফাআসসাদাকা ওয়া আকুম মিনাস সালিহিন। আল্লাহ এই মৃত্যুর মুহূর্তে যদি অল্প একটু সময় আমি পাই, প্রথম যে কাজটা করব সেটা হলো তোমার রাস্তায় সাদাকা করব। আমি বুঝাতে পারিনি এটা কত গুরুত্বপূর্ণ কথা। আল্লাহর কাছে কি চাচ্ছে? একটু সময় চাচ্ছে। আল্লাহ বলবেন, আচ্ছা ঠিক আছে, তোমাকে যদি একটু সময় দেওয়া হয় তুমি কি করবা? এই সময় কি অনর্থক কথা নাকি গুরুত্বপূর্ণ কথা? তাই সে বলবে, ফাআসসাদাকা, আল্লাহ আগে দান করব। সুবহানাল্লাহ বলেন। ওয়া আকুম মিনাস সালিহিন, এরপরে ভালো কাজ যা আছে একটাও বাদ দেব না, আগে দান, আগে দান, আগে দান। তাহলে দানটা কত পাওয়ারফুল ইবাদত আপনি একটু কল্পনা করেন। আল্লাহ বলেন, শোনো, মৃত্যুর আগেই দিয়ে দাও। যখন মালাকুল মউত চলে এসেছে, কলিজাটা গলার কাছে চলে এসেছে, আল্লাহ সময় দাও, দেব দেব দেব। আল্লাহ বলেন, তুমি কি জাতের বেঈমান, ওটা আমার চাইতে ভালো কেউ জানে না। ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা, সময় যা করেছে বহুত করেছো, অনেক সময় পেয়েছো। সঠিক পথ সামনে থাকার পরেও তোমার অহংকার তোমাকে সঠিক পথে আসতে দেয়নি। তোমাকে যদি একটু সময় দেওয়া হয়, সময় পেয়ে তুমি বলে করবা, সময় তো পাইছি, আরো 20 জনকে ফাঁসি দিয়ে নি। কি জাতের বেঈমান ওটা আল্লাহ ভালো জানে।
তাই সময়ের কোনো সুযোগ, জোরে বলেন সময়ের কোনো সুযোগ নেই। এবার বলেন প্রিয় ভাইরা, আমরা দান করিনি, আল্লাহকে খুশি করতে পারিনি, মালাকুল মাউত চলে এসেছে, কোটি কোটি টাকার সম্পদ পড়ে আছে, আপনার দিতে মনে চাইবে কিন্তু সময় পাবেন না। একটা চেক লিখে মসজিদে দেবেন, মাদ্রাসায় দেবেন, কলম আর সরবে না, হাত জেমে গেছে। وقيل من راق وظن أنه الفراق والتفت الساق بالساق إلى ربك يومئذ المساق। কার কথা? আল্লাহ। এখন ঘাড়ের শিরাটা দাঁড়িয়ে গেছে, পায়ের সাথে পায়ের প্যাঁচ লেগে যায়, ডান পা সামনে দিতে যে বাম পা আগে চলে যায়, ডান হাত উঠাবো না উঠিয়ে বাম হাত উঠিয়ে নেই। আল্লাহ রাব্বুল আলামিন এই ঘাড়ের রগটাকে একটু থামিয়ে দিয়েছেন। তাই তো ছোট্ট একটা শিরার মধ্যে রক্ত জমে গেলে বিজ্ঞানীর বিজ্ঞানী শেষ, আলেমের আলেমগিরি শেষ, শিক্ষকের শিক্ষকগিরি শেষ, অনেক বড় নেতার নেতাগিরি শেষ। ছোট্ট একটা শিরার মধ্যে যখন রক্ত জমে যাবে, জোরে বলেন ঠিক না ঠিক? ওই দিনটা আসার আগে যদি আল্লাহর দিকে ফিরে আসো, আল্লাহর রাস্তায় বেশি বেশি দিয়ে দাও, খুশি হয়ে যাবেন কে? কয় সময় দান করলে বেশি সওয়াব? চাই। এক, আনতা সাদ্দাক ওয়া আনতা সাহিহুন, সুস্থ অবস্থায় দান করলে বেশি সওয়াব। কারণ মানুষ সুস্থ অবস্থায় আল্লাহ থেকে বেশি গাফেল থাকে, অসুস্থ হলে আল্লাহর নাম মুখ থেকে যায় না, আর সুস্থ থাকলে পরোয়াই করে না। কথা বলেন ঠিক না ঠিক? এই মুহূর্তে দান করলে আল্লাহ রাব্বুল আলামিন বেশি খুশি হয়ে যায়। তাই তো বলা হয়েছে দাউ মাররাকুম বিস-সাদাকাহ, তোমরা যখন সুস্থ আছো বেশি বেশি সাদাকা করো, বেশি বেশি সাদাকা করো, বেশি বেশি সাদাকা করো, খুশি হবেন কে? দুই, সাহিহুন, আপনি বড্ড কৃপণ, কৃপণ অবস্থায় দান করলে 10টা টাকা দিতে গেলে কলিজা ফেটে চৌচির, একবার বের করে একবার রাখি, আল্লাহ দেব দেব না, কমবে কমবে না, হবে 10 টাকা দিয়ে কি 2 টাকাই দিই। এই যে কৃপণতা, এই কৃপণের মুহূর্তে আপনি দান করলে আল্লাহ বেশি খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ পড়েন। কারণ ওই সময় আপনার কৃপণতার কাছে আপনি পরাজিত হননি, আল্লাহর ভালোবাসাটাকে বেশি প্রাধান্য দিয়েছেন। তাই ওই সময় দান করলে কি হয়ে যায়? বেশি খুশি হয়ে যায়। তিন, তাহসাল ফাকরা, দিলে তো আমি ফকির হয়ে যাব। কি? একজন ব্যক্তি আমাকে বলতেছে, হুজুর আমার 1 লাখ টাকা আছে কি 2 লাখ টাকা আছে, আমি যাকাত দিয়া শুরু করলাম 2500 কিংবা 1 লাখ টাকা আছে, আমি 10,000 টাকা দিয়ে কুরবানি দিলাম, তো 10 বছর দিলেই তো আমার টাকা শেষ। যুক্তি দেখছেন? 10 বছর দিলে কি টাকা শেষ। কারণ ও মনে করতেছে আমার দিলে কমে যাবে, ফকির হয়ে যাব। আল্লাহর হাবিব বলছেন তাহসাল ফাকরা, তোমার যখন ফকির হয়ে যাওয়ার সম্ভাবনা, ওই সময় দান করলে আল্লাহ বেশি খুশি হয়ে যায়। এটা কত গেল? 3। 4, ওয়াতামুলুল গিনা, একটা ফ্ল্যাট কিনবো 50 লাখ টাকা দিয়ে, 49 লাখ টাকা হয়েছে কিংবা 50 লাখ টাকায় আছে, কিভাবে দিই? বাস্তব নাকি অবাস্তব? ওয়াতামুলুল গিনা, আপনি দিলে আপনার ওই ধনী হতে পারবেন না, দিলে শেষ হয়ে যাবে, নিঃস্ব হয়ে যাবেন। আপনার বড়লোক হওয়ার একটা মৌসুম চলছে, আপনি গুছিয়ে রেখেছেন, ওখান থেকে ভাঙতে চাচ্ছেন না। তাই তো দেখবেন অনেক ব্যক্তি এমন আছে যে 1 লাখ টাকা ক্যাশ করেছে, পরে কোনো খরচের দরকার হালাত করে খরচ করতেছে, কিন্তু ওই টাকায় হাত দেবে না। কথা বলেন আছে না নাই প্রিয় ভাইরা? এখন ওই টাকা থেকে ওই মুহূর্তে ওই অবস্থায় দান করলে আল্লাহ রাব্বুল আলামিন বেশি খুশি হয়ে যায়। জোরে পড়েন সুবহানাল্লাহ। তাই তো আল্লাহর হাবিব বলেন, শোনো এই 4টা অবস্থায় দান করো, বেশি সওয়াব হবে। ওয়ালা তুমহিল, দেরি করো না, দেরি করো না, দেরি করো না, হাত্তা
হাত্তা ইদা বালাগাল হুলকুমা, জুমার কণ্ঠ চলে এসেছে গলার কাছে, কলিজাটা চলে এসেছে গলার কাছে, মালাকুল মাউত চলে এসেছে, মালাকুল মাউত চলে এসেছে। কুলনা লিফুলানিন কাযা লিফুলানিন কাযা অকাদ কানা লিফুলানিন, এটা অমুক, এটা অমুক, এটা মাদ্রাসায়, এটা মসজিদ, এটা এখানে, এটা এখানে, এইটাই উপকার হবে না। ফালাউলা ইদা বালাগাল হুলকুমা, মৃত্যু চলে এসেছে, মালাকুল মাউত চলে এসেছে, তোমার রূহটা গলার কাছে চলে এসেছে, এখন বলতেছো দিয়ে দাও, দিয়ে দাও, দিয়ে দাও, অমুককে দাও, তমুককে দাও, মাদ্রাসায় দাও, মসজিদে দাও, এতদিন তোমার দানের তহবিলে হাতটা পড়েনি, এখন দিয়ে লাভটা কি? মিন ক্বাবলি আইয়াতিয়া আহাদাকুমুল মাউত, তাই মৃত্যুর আগেই আপনাকে যা করার আল্লাহর জন্য করে যেতে হবে। আপনি বলতেছেন রেখে গেছি, সন্তানরা দেবে, দেবে। আপনার সন্তান প্রত্যেকদিন রাতে জমি বিক্রি করে আর নাইট ক্লাবে যে মদ খেয়ে মাতাল হয়ে বাড়ি আসে, ও দেবে আপনার। কথা বলেন না, কারণ আছে না নাই? আপনার সম্পদ নিয়ে ও মানুষের অকল্যাণে ব্যবহার করবে, আপনার সম্পদ নিয়ে চাঁদাবাজি করবে, আপনার সম্পদ নিয়ে রাহাজানি করবে, ক্ষমতার দাপট দেখাতে যে এমন অনেক ব্যক্তি আছে যে পুরা সম্পদ শেষ করেছে কিন্তু তার অহংকার আর দাপট শেষ করে নাই। বাহিনী করবে, বাহিনী, সামনে 10 জন, পিছে 10 জন, ডাইনে 5 জন, বায়ে 5 জন, বাবা রেখে গেছে, বিক্রি করে আর বাহিনী কষে, তার ভাবসাব দেখে কে? আপনি যদি মনে করেন আপনার সন্তান দেবে, এ চিন্তা ভুল। তা করার আপনাকে করতে হবে। 1 টাকা, 2 টাকা, 5 টাকা, 10 টাকা, একটু একটু যা পারেন আপনার। সম্মানিত সুধী, আর আপনার রেখে যাওয়া সম্পদ নিয়ে যদি আপনার সম্পদ, আপনার সন্তান মদের আসরে বসে মদ পান করে, এই হিসাব আপনাকেও দিতে হবে। আব্দুল জব্বার মসজিদের টাইলস লাগাবে, তোমাকে বলা হয়েছিল চাচা 2,000 টাকা দিয়ে শরীক হন। বাপু পকেটের অবস্থা ভালো না, তুমি সম্পদ এত এত, তুমি সম্পদকে ভালোবাসতে, আর ওই সম্পদ নিয়ে তোমার সন্তান মদের আসরে জোয়ার আসরে বসেছে, হিসাব দাও, পা বাড়াও। ওয়ান মালিহি মিন আইনা তাসাবাহু ওয়া ফীমা আনফাকা। আব্দুল জলিল, সম্পদটা রোজগার করেছিলে কোন জায়গা থেকে আর খরচ করেছে কোন জায়গায়, হিসাব দাও, পা বাড়াও। আমার কথা? কার কথা? হিসাব নেবেন কে? ওই জন্য দান করার দরকার আছে না নাই? বেশি বেশি করে করবেন তো ইনশাল্লাহ। শুধু রমাদানে নয়, গতদিন বলেছিলাম রমাদানটা হলো প্রস্তুতি। তো এই রমাদানে প্রস্তুতি নিয়ে যদি পরে প্রস্তুতি ভুলে যান, তাহলে আর কেউ জাতীয় দলে ডাক দেবে না। তুমি নেটে পারো, মাঠে পারো না, তোমার মতন প্লেয়ার দরকার নেই। কথা বলেন ঠিক না ঠিক? তো রমাদানটা হলো প্রশিক্ষণ, শিক্ষা। তো শিক্ষা নিয়ে যদি আপনি বাস্তবে রূপান্তরিত না করেন, এই শিক্ষার লাভটা কি? ওই জন্য শুধু রমাদানে দেব এটা নয়, রমাদানের বাইরেও যখন যেভাবে যে মুহূর্তে সুযোগ পাবেন আল্লাহ রাস্তায় দিয়ে দিবেন। 2 টাকা, 5 টাকা, 10 টাকা, 100, 500 দিতেই থাকবেন, দিতেই থাকবেন, দিতেই থাকবেন। দেখবেন কমবে না, বাড়বে, বাড়বে, বাড়বে ইনশাআল্লাহ। পারবো তো ইনশাআল্লাহ? সবাই পারবো তো ইনশাআল্লাহ?